রাখি। অনেকে মনে করেন আমি যেহেতু গত সরকারের সিপিএম সরকার, তাদের বিচ্যুতির কারণে প্রতিবাদ আন্দোলনে ছিলাম। সেই জন্য অনেকে দুটোকে ইকুয়েশন করে দেয়, ইংরেজিতে বলে যে ওদের বিরুদ্ধে প্রতিবাদ মানে এনার পক্ষে সমর্থন। আমার ক্ষেত্রে এই কথাটা এক বিন্দুও সত্য নয়। আমি এটা প্রসঙ্গত বলে রাখলাম, কারণ এক্ষুনি মন্তব্য করবে মানুষ, তখন তো এনাকেই তোমরা জয়গান করে নিয়ে এসেছিলে। ভুল, একেবারেই না। আমি এই ব্যক্তিটিকে চিনতাম না, এর পক্ষে আমি একটি কথা কখনো বলিনি। যখন উনি পদে এসেছেন, জনগণ নিয়ে এসেছে, নির্বাচনের মাধ্যমে এসেছে, এবং উনি অনেক কৌশল টৌশল করেও এসেছেন। আমার কোনো ভূমিকা সেক্ষেত্রে ছিল না। তো গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এসে থাকেন, জনগণ এনেছে, দায় তাদের। আমি সেটাই জানি, আমার কোনো দায় নেই। মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রী হিসাবে আপনি এই যে প্রশাসনিক প্রধান বললেন, আমি পাশাপাশি পুলিশ মন্ত্রী, এই পুলিশ মন্ত্রী হিসাবে আপনি কিভাবে দেখেন, কতটা সফল বা কতটা ব্যর্থ তিনি? এটার মধ্যে পরিষ্কার, এটার খুব স্পষ্ট উত্তর হলো, যখন তিনি প্রশাসনিক প্রধান হয়েছেন। আমি মুখ্যমন্ত্রী তুমি বলছো তো, আমি সোচ্চারে বলছি, বারংবার বলি, আমি তাকে মুখ্যমন্ত্রী বলে মানি না। আমার না মানাতে কি যায় আসে, এটা প্রশ্ন উঠতে পারে, কিন্তু আমারও তো বোধ বুদ্ধি আছে। মুখ্যমন্ত্রী হতে গেলে যে সমস্ত চারিত্রিক লক্ষণ থাকা দরকার, গুণ থাকা দরকার, তা তার মধ্যে নেই। তিনি নিজেও জানেন না মুখ্যমন্ত্রীকে কি কাজ করতে হয়। ফলে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তিনি যখন এই প্রশাসনিক পদে উন্নীত হলেন, অর্থাৎ তাকে সবাই চাইলো, তিনি হলেন। এখানে একটু বলে রাখি, অনেকে মনে করেন আমি যেহেতু গত সরকারের সিপিএম সরকার, তাদের বিচ্যুতির কারণে প্রতিবাদ আন্দোলনে ছিলাম। সেই জন্য অনেকে দুটোকে ইকুয়েশন করে দেয়, ইংরেজিতে বলে যে ওদের বিরুদ্ধে প্রতিবাদ মানে এনার পক্ষে সমর্থন। আমার ক্ষেত্রে এই কথাটা এক বিন্দুও সত্য নয়। আমি এটা প্রসঙ্গত বলে রাখলাম, কারণ এক্ষুনি মন্তব্য করবে মানুষ, তখন তো এনাকেই তোমরা জয়গান করে নিয়ে এসেছিলে। ভুল, একেবারেই না। আমি এই ব্যক্তিটিকে চিনতাম না, এর পক্ষে আমি একটি কথা কখনো বলিনি। যখন উনি পদে এসেছেন, জনগণ নিয়ে এসেছে, নির্বাচনের মাধ্যমে এসেছে, এবং উনি অনেক কৌশল টৌশল করেও এসেছেন। আমার কোনো ভূমিকা সেক্ষেত্রে ছিল না। তো গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এসে থাকেন, জনগণ এনেছে, দায় তাদের। আমি সেটাই জানি, আমার কোনো দায় নেই। তবু আমি বলছি যে আমার যেটা বীক্ষণ, নিরীক্ষণ, সেটা হলো উনি রাজনীতি ব্যাপারে অত্যন্ত আহ, বিদগ্ধ, কথাটা বললে বিদগ্ধ শব্দটার অপব্যবহার করা হয়, তবুও বলবো রাজনীতি ব্যাপারে, মন্দ রাজনীতি অবশ্যই, অপরাজনীতি, মন্দ রাজনীতির ব্যাপারে উনি ডিলিট কেন, তার থেকেও বেশি ডিগ্রি যদি পাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে উনি তা পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। উনি সেটা করতে পারেন। উনি যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র করতে পারেন, দূরদর্শিতা দেখাতে পারেন যে এই কাজটা আমি এইভাবে করব এবং এইভাবে এইরকম একটা ঘটনা ঘটে যাবে, সেটা তার মতন ওইরকম মাথাওয়ালা মানুষ আমার মনে হয় ছাড়া পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না। অতএব তিনি তার পরিচয় দিয়েছেন যখন তিনি প্রশাসনিক প্রধান পদে বৃত হলেন। সেই সময় তিনি প্রথম বলেছিলেন যে পুলিশ মন্ত্রকটা আমার চাই। আমার মনে আছে, পুলিশ মন্ত্রী তিনিই হবেন, এটা তার চাওয়া অনুযায়ী হয়েছিল। এইখানে তার দূরদর্শিতা শব্দটা আমার স্বভাব অনুযায়ী বলছি, তার রাজনৈতিক দূরদর্শিতা ছিল যে পুলিশ মন্ত্রক আমার হাতে থাকবে, মানে পুলিশ, গোটা পুলিশই ব্যবস্থাপনা আমার হাতে থাকবে। আমার হাতে মানে আমি যা বলবো তাই পুলিশ তাই করবে, তার বাইরে পুলিশ কিছু করতে পারবে না। আমি নিকৃষ্ট উদাহরণ দিচ্ছি, একটা সিভিক ভলেন্টিয়ার পোস্টগুলো উনিই তৈরি করেছেন। সিভিক ভলেন্টিয়ার দিয়ে আনিসকে মারা হয়েছে, তার বাড়িতে সিভিক ভলেন্টিয়ার রিক্রুট করে, নিযুক্ত করে। আবার এই যে হাসপাতালের যে কাণ্ডটি হলো, চিকার হাসপাতাল, আমি ওই নামটা করি না, ওই ছদ্মনাম নেওয়ার পক্ষে আমি নই। আমার তার নাম আছে, তার নাম কেন গোপন করতে যাব আমরা, আমি জানি না, বুঝতে পারি না। যাই হোক, এই যে চিকিৎসকের হত্যাকাণ্ড হলো, সেক্ষেত্রে এই ব্যক্তিটি, মহিলা বলতেও আমার খারাপ লাগে, তাতে মহিলা শ্রেণীর প্রতিও একটা দোষারোপ হয়ে যায় যে মহিলারা এরকম হয়। সেটাও আমি করতে চাই না। এই ব্যক্তিটি, তিনি যে কাণ্ড করেছিলেন, তিনি কি বলেছিলেন মনে করলে বোঝা যায়। রাস্তায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে আমি বলছি
একমাত্র আসামি হলো একজন সিভিক ভলেন্টিয়ার, এবং তার ফাঁসি হোক এটা আমি বলছি। ফাঁসির নিদান তিনি দিয়েছিলেন। একসঙ্গে দুটো অপরাধ কাণ্ড করেছিলেন। কে আসল অপরাধী তিনি কিভাবে জানলেন, কি করে বলতে পারলেন, ঘোষণা করলেন? এটা একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো ফাঁসির নিদান তিনি দিলেন। ফাঁসির নিদান দেওয়া তিনি কে? বিচার ব্যবস্থা নেই দেশে। এরকম কাণ্ড তিনি করেন, এবং তিনি করেছিলেন বলেই আজ পর্যন্ত এই কাণ্ড করেছেন। পুলিশি ব্যবস্থা পুরো মাত্রায় তার হাতে, গোয়েন্দা দপ্তর পুরো মাত্রায় তার হাতে, বিচার ব্যবস্থায় পুরো মাত্রায় তার হাতে বলতে পারবো না, কিন্তু বিচার ব্যবস্থাও হিমশিম খেয়ে যাচ্ছে তাকে সামলাতে। তার যে, আমি বলতে বাধ্য হচ্ছে, দুর্বুদ্ধি কবলিত যে মস্তিষ্কের ক্ষমতা, তার কাছে বোধহয় বিচার ব্যবস্থাও হার মেনে যাচ্ছে। তো ফলে তুমি যে বললে যে পুলিশ সম্পর্কে, পুলিশের সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি, এটা পুরো মাত্রায় পুলিশ আজকে পুরো মাত্রায় তার অনুগত দাসানুদাস, পুরো মাত্রায়। এতটুকু কোনো রকম সংশয় না রেখে আমি বলছি। তবে সঙ্গে সঙ্গে এটাও বলবো, ব্যক্তি পুলিশ অনেকেই আছেন ভালো, কেবলমাত্র তারা তাদের পেশা রক্ষার খাতিরে বা আহ, পেশা রক্ষার জন্য, তাগিদে, এবং বদলি ব্যবস্থা যাতে না হয়, তাদের বদলির শাস্তি যাতে না দেওয়া না হয়, অথবা এই ব্যক্তিটির শাস্তি এমনও দিতে পারেন যে শাস্তি আমরা কল্পনাও করতে পারি না, এমন শাস্তি। সে দৈহিক শাস্তি হতে পারে, মানসিক শাস্তি হতে পারে, গালাগালি কুৎসা এসব হতে পারে, কোনো রকম বাধা নেই। ফলে এই শ্রেণীটাকে তিনি নিজের হাতে নিয়েছেন, পুলিশ শ্রেণী। কিন্তু যেটা সত্য সেটা হলো পুলিশ জনগণের পুলিশ। জনগণের নিরাপত্তা দেওয়াই গণতান্ত্রিক রাজ্যে পুলিশের একমাত্র কাজ, মানে প্রধান কাজ। সেখানে প্রশাসনিক প্রধানের অনুগত হয়ে কাজ করাটা পুলিশের দিক থেকে অপরাধ কর্ম। করতে হচ্ছে তাদেরও ওই যান প্রাণ বাঁচানোর তাগিদে, যান প্রাণ জীবিকা ইত্যাদি বাঁচানোর তাগিদে। এটা ব্যক্তি পুলিশ। তার মধ্য থেকেও আমি অনেক ব্যক্তি পুলিশ দেখেছি যারা স্বাধীনতা পেলে তারা ঠিকঠাক মতন মানুষকে, আমি নিজেই দেখেছি, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না গাড়ি কোথায়, পুলিশ এসে, ম্যাডাম কি হয়েছে বললো, পুলিশ এসে আমাকে দেখিয়ে দিচ্ছেন, বলছেন চলুন আমি গিয়ে নিয়ে যাচ্ছি। অনেক ব্যক্তি পুলিশ আছেন যারা ওর ঘেরাটোপের মধ্যে নেই, এরিয়ার বাইরে কাজ করছেন, তখন কিন্তু তারা ব্যক্তি মানুষ হিসেবে ভালো মানুষের কাজ করছেন। কিন্তু ওনাকে ভয় পায় না। আমি শেষ কথা বলবো এটা, যে এই ব্যক্তিটিকে ভয় পায় না আজকে পশ্চিমবঙ্গে, এরকম ব্যক্তির সংখ্যা খুব গুনতে গেলে বোধহয় খুব গুণে কম পাবে। সবাই ভয় পায় ওনাকে, এবং সেই ভয়টা কিন্তু মারাত্মক ভয়। জানের ভয়, অবমাননার ভয়, ধ্বংস হয়ে যাওয়ার ভয়, হারানোর ভয়, নানা কিছু জীবন থেকে হারানোর ভয়। এই ভয়গুলো একটাও আজকে আর অমূলক নয়, সবটাই বাস্তব, এবং উনি সেটা বাস্তবায়িত করতে পারেন, যার ফলে এত অরাজকতা চলছে।